আর সেই কলির থেকে মানুষকে কলি কলহত জীবকে উদ্ধার করবার জন্য তিনি বলছেন যে আমার নববিধান মেনে চলো, কলি তোমাদের স্পর্শ করতে পারবে না। এক সময় তিনি বলেছেন এখন তক আমি শিশুর সঙ্গে কলিকে ঢুকতে দিই নাই, কিন্তু আমার দেহ রাখার পরে সে তো আসবে। কলি যতই প্রবল হোক, বাণীটা হচ্ছে কলি যতই প্রবল হোক, এখন তক আমি শিশুর সঙ্গে তাকে প্রবেশ করতে দিই নাই, ঠেকায় রাখছি। তো আমার দেহ রক্ষার পরে যেমন কলিও প্রবেশ করবে, তেমনি তোমাদেরও পরীক্ষা শুরু হবে। তখন যারা আমার উপর নির্ভর করে চলতে পারবে, আমার শিশুর সঙ্গের প্রতি বিশ্বাস, নির্ভরতা, শিশুর সঙ্গে সেবা, শিশুর সঙ্গে কর্মী হওয়া, এইসবগুলোর উপরে গুরুত্ব দিয়ে গেছেন যে তাদেরকে আমার সঙ্গে যুক্ত থাকার ফলে কলি প্রবল হলেও তাদের ক্ষতি হতে পারবে। আমি তাদের কানেকশন দেব। আমার কাছে তারা সেই ভ্যাকসিন পাবে যে যখন মহামারী হয়, তো তখন হাসপাতাল থেকে বা ডাক্তারখানা থেকে এক ধরনের ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়। এই ভ্যাকসিন নিয়ে তাদের একদম কলেরা হওয়ার সাথে হতো, তার জন্য ইঞ্জেকশন দেওয়া হতো, হেলথ সেন্টার থেকে টিকা দেওয়া হতো বা ইঞ্জেকশন দেওয়া হতো, ভ্যাকসিন। তো রোগ হলেও মরণাপন্ন হয়। তো গুরুদেব সেরকম বলছেন, কলির প্রভাব থাকবে, কিন্তু যারা শিক্ষা সম্পর্কে আশ্রয় করে থাকবে তাদের আমি ওই ভ্যাকসিনটা দিয়ে রাখবো। তারা ধর্মনষ্ট হবে, তারা তারা ধর্মলাভ করবে এবং আমি তাদের সময় দেবো। এই যে কর্মীরা সব দেখো, ভাটানগর দাদারা সব আমি তাদের মুখ্যমন্ত্রী থাকবো। চলো হয়ে যায়। হ্যাঁ তোমরা সেগুলোর সঙ্গে শেষ দেখি তোমাদের মুখ্যমুক্তি হবে। আমার কথা দিয়ে তোমার বিশ্বাস তুলে আসেন না ভেতরটা, আমি ঢুকবো না দাদা, এটা ভেতরটা তুলে আসেন না। কি বলবো, এখানটা ধর, এখানটা ধর। ভিডিও কর্মীরা রান্না করছে এখানে। সবাই রয়েছে, ঠিক আছে, এই সবাই রয়েছে, এরা কোনো কাজ করছে না, এমনি রয়েছে। হ্যালো।